হ্যালো এভরিওয়ান, আওয়ার সিম্পল লাইফস্টাইল রিমি অ্যান্ড মিমিতে তোমাদের সবাইকে কিন্তু স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে সারাদিনের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। তো ইন্ট্রো তো এভাবে দিয়ে দিলাম। তো এবার আমি দেখো সকালে ঘুম থেকে উঠে মানুষ যেটা করে আর কি সবাই, তো সেটা হচ্ছে মুখ ধোয়া। তো ফার্স্টে মুখটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, চোখে মুখে ভালো করে জল দিলাম, দিয়ে তারপর এসে দেখলাম ওষুধটা খেয়ে নিই, থাইরয়েডের ওষুধ। আর আমার তো এখন থাইরয়েডের পাওয়ার অনেকটা কমে গেছে, যেহেতু আমার থাইরয়েড হাইপার থাইরয়েড হয়ে গেছে, থাইরয়েড অনেকটা কমে গেছিলো। তো সে কারণে ওষুধের পাওয়ার অনেকটা কমে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে ব্রাশ করে আমার যেটা অভ্যাস, থাইরয়েডের ওষুধটা খেয়েই দিনটা আমার শুরু হয় আর কি। তো তার পাশাপাশি দেখছো যে আমি একটু বকছিলাম হচ্ছে বোনকে আর পাপাকে বলেছিলাম ডালপুরি আনতে। তো বাজারের ডালপুরিটা বসেনি, তো ওরা সে কারণে ডালপুরিও আনছে না। তো আমি বললাম কেন, একটু বাজার থেকে একটু দূরে, লাল সড়ক বলতে আমাদের বাড়ি থেকে খুব দূরে না, আবার বাজার থেকে একটু দূর। তো ওখান থেকে বলছিলাম ডালপুরি আনতে, তো ওরা কিছুতেই যাবে না বলছিল। তাই আমার মুখটা দেখো কি অবস্থা কারণ আমার ডালপুরি খেতে খুব ইচ্ছে করছিল। তো কী আর করা যাবে। আর বাজারের অন্য দোকানগুলোরও ডালপুরি খেলে হয় আর কি, তবে আমার খুব একটা ভালো লাগে না আর কি। ওই একটা কাকু করে, তো সেখানেই ভালো লাগে খেতে, আর নাই তো লাল সড়কে। তো যাই হোক, ওরা তো আনলো না। তা আমি বসে বসে ভাবছিলাম কি করব না করব। খুব খিদেও পেয়েছিল, আর কিছু ভাল লাগছিল না আর কি। তো চোখ মুখ ভালো করে মুছে তারপর দেখলাম যে বাড়িতে ম্যাগি আছে। বোন আমি জানি সকালবেলায় ম্যাগিটা খুব একটা খেতে পছন্দ করে না আর কি। তো আমি সে কারণে বাটিতে করে জল বসিয়ে দিলাম, ম্যাগি বানাবো। আর ম্যাগিটা হ্যাঁ ভেজেও বানানো যায় আর কি, কিন্তু আমি আর ভেজে বানাবো না, কারণ আজ সকালবেলা তো সকাল সকাল খাচ্ছি, খাওয়ার অতটাও আমার শরীরের জোর নেই আর কি। তো সেই কারণে সকাল সকাল আমি না খুব একটা ম্যাগি চাউমিন এই জাতীয় খাবারগুলো খুব একটা খেতেও পারি না। কিন্তু যেহেতু খুব খিদে পেয়ে গেছে, চা খেতেও ইচ্ছে করছিল না, তাই ভাবলাম ম্যাগিটাই বানাই। তো যাই হোক, ম্যাগিটা জলে সিদ্ধ করে দিচ্ছি। আর আমি তো খুব একটা ঝোল রাখি না, তোমরা তো জানোই, হালকা ঝোল রাখি। তো ওই ঝোল রাখিই না, একবারে টানিয়ে নিই। তো যাই হোক, এইভাবে ম্যাগিটাকে বানিয়ে নেবো আর কি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমার এখানে ম্যাগি কিন্তু হয়ে গেছে। তো এবার আমি ম্যাগি খাবো সকালকার খাবার হিসেবে। তো তো এই আর কি, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপর কিন্তু আমি রান্না করতে চলে যাব। তো মা বলছিল কি রান্না করব, তো আমিও ভাবছিলাম যে কি রান্না করা যায় আর কি। তো দিয়ে দেখলাম ফ্রিজে না দুটো কাঁচা কলা আছে। আর এটা আমি দিদার বাড়ি থেকে আমিই এনেছিলাম আর কি। তো ভাবছি কি করা যায়, তো দুটো কাঁচা কলা দিয়েই ভাবছি আজকে কাঁচা কলার কোপ্তা বানাই। তো এই রেসিপি তো অনেক দিন আগেই চ্যানেলে শেয়ার করা, তো আজকে ওই জন্য কিন্তু খুব ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করিনি রেসিপিটা। তবে খাবারগুলো দেখিয়েছি যে কেমন করে বানালাম, না কেমন হয়েছে সেটা দেখিয়েছি আর কি। আর সত্যি কথা বলতে খেতেও অপূর্ব হয়েছিল। কাঁচা কলার খোসাটাও বেটে নিয়েছিলাম আর কি আমি। আর
তারপর জানো তো ফ্রিজে দেখলাম কয়েকটা ধনেপাতা আছে, তো দেখলাম ধনেপাতা তো আর ফেলার মতো জিনিস না, ওগুলোকেও কাঁচা কলার খোসার সাথে একসাথে করে বেটে নিয়েছিলাম, দিয়ে ওই সব একসাথে মিক্স রান্না। তো তোমাদের সামনে এসে কথা বলার এই মনে হয় সুযোগ পেলাম, তো জানি না কতদূর কি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো। আর হচ্ছে এখন ভাবছি একটু রান্না করব। কালকে আমার পরীক্ষা শেষ হয়েছে, এতক্ষণ হয়তো তোমরা আমি নিশ্চয়ই ভয়েস দিতে দিতে বলেই দিয়েছি, সেটা তো আর তোমাদেরকে লুকানোর কিছু নেই। তো হ্যাঁ, তো কালকে আমার পরীক্ষা শেষ হয়েছে, তো আজকে থেকে আমি আমার ডেলি ব্লগটা কন্টিনিউ করছি। আর আমি এতদিন ধরে প্রায় এই যে 2.5-3 বছর ধরে, যতদিন ধরে এই চ্যানেলটা আমার হয়েছে তার বেশি, কারণ এই বাড়িতে আসে আমার 3 বছর হয়েছে, মানে 4 বছর ধরে, 4 বছর ধরে যে চ্যানেলটা রয়েছে সেটাকে যে কন্টিনিউ করব সেই সুযোগটাই আমার হয়ে উঠছে না। হয়তো এটা সেই সময় যে সময়ে আমি এই চ্যানেলটাকে কন্টিনিউ করব। তো এটাই আমার ইচ্ছা। আমার পড়াশোনার জন্যই মেনলি আমি এগুলো থেকে দূরে থাকতাম, কারণ এই ধরনের ভিডিও করলে আমি দেখতাম, যেহেতু আমার কন্টেন্ট টাইপটা একটু ব্লগ, মানে ডেইলি ব্লগ টাইপের, তো যেহেতু আমি এই ধরনের যখনই ভিডিও করতাম আমি দেখতাম যে আমার না সারা দিনটা কভার হয়ে যাচ্ছে এভাবে, মানে আমি কি করে সময়টা কেটে যেত বুঝতে পারতাম না। তারপর তো থাম্বনেল আছে, ভিডিও এডিটিং আছে, তারপর ভিডিওটা দিতে হয়, তখন প্রচুর কাজ থাকে, তো এই সমস্ত কাজ সেরে উঠে পড়াশোনা করা আমার পক্ষে একটু চাপের হয়ে যেত। তো তবে এখন থেকে তো আমার কোনো কাজ নেই, সত্যি কথা বলতে এখন আমার অনেক দিন ছুটি। হ্যাঁ, কিছু কোর্সে আমি ভর্তি হব, তবে সেগুলো পরের কথা একটু। এখন আপাতত অনেক দিনই আমার কিন্তু ছুটি, তো সেই ছুটিটাকে আমি কাজে লাগিয়ে চাইছি তোমাদের জন্য প্রত্যেক দিন একটা করে সুন্দর সুন্দর ভিডিও করতে। আমি আবারও বলছি, সবসময় একটা কথা বলে থাকি যে আমার ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো না, কারণ আমার পক্ষে এখন আপাতত সময়ে নতুন ফোন কেনা একেবারেই সম্ভব নয়। তো এই ফোনেই আমাকে এইভাবেই ভিডিও করতে হবে, তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তো এইটুকুই বলার কথা যে এবার থেকে প্রত্যেকদিন তোমাদের জন্য ভিডিও আসবে। তো কিছু বলবো না করতে করতে 2 মিনিট বকে দিলাম, তো চলো একটু রান্নাবান্নাটা সেরে নিই, কী রান্না করি সেটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের তো আগেই বললাম যে কাঁচা কলার কোপ্তা কারি বানাবো, তো সেই কারণে কাঁচা কলাগুলোকে এখানে ভালো করে সিদ্ধ করে নেব। আর আবারও বলছি, এটা কিন্তু কালো কড়াই, মানে হচ্ছে লোহার কড়াই, তো সে কারণে কালো, প্লিজ কেউ কিছু মনে করো না। তো এই কথাটা আমি ভিডিওতে বলে দিই, কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি যারা বলে না, হয়তো কালো কড়াই রান্না করছে, অনেক খারাপ খারাপ কমেন্ট করো তোমরা, তো সে কারণে বলে দিলাম আমি আগে থেকেই। আর হ্যাঁ, কাঁচা কলাগুলো গোটা শুদ্ধ কিন্তু আমি সেদ্ধ করছি, না করলে কিন্তু কাঁচা কলাগুলো গলে যায় বেশি, আর সেই ক্ষেত্রে কিন্তু কাঁচা কলার যে কোপ্তা সেটা ভালো হয় না, মানে একদম আট ধরতে চায় না কিন্তু। তো তোমরাও যদি বাড়িতে কাঁচা কলার কোপ্তা কারি কোনোদিন বানিয়ে থেকো, তাহলে কিন্তু গোটা শুদ্ধ সেদ্ধ করো, সেটাই ভালো হবে। তো দেখো এখানে আলু, ধনেপাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সবই কিন্তু আমি এখানে কেটে নিয়েছি, কারণ এখানে আমি কাঁচা কলা কোপ্তাটা বানাবো। আর দেখো কাঁচা কলাগুলোও কিন্তু এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, বুঝলে তো। তো দেখো কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, তবে এখন তো এটাকে মানে হাত দেওয়া যাবে না, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাও ছাড়ানোর সময় দেখছি গরম লাগছে, মানে ভেতরটা তো গরমই হয়ে আছে, যেহেতু একদম গোটা শুদ্ধ মানে সিদ্ধ করেছিলাম আর কি, তো সেই কারণে। আর বোটা দুটো কেটে নিলাম, যে তারপর হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর ওই যে বললাম, খোসাটাও তো ফেলার জিনিস না, মানে কাঁচা কলা এমনই একটা জিনিস, বা কলা গাছই বলতে পারো, এমনই একটা জিনিস, এর কিন্তু কোনো জায়গায় ফেলার মানে জিনিসই নেই। যেমন থোড়ও খাওয়া যায়, কাঁচা কলার পাতাও আমাদের কত কাজে লাগে, কাঁচা কলা, তারপর পাকা কলা, এমনকি কলার খোসাটাও ফেলার মতন না, মোচাও খাওয়া যায়। তো বুঝতেই পারছো কলা কতটা উপকারী, সেটা সবাই জানে। তো যাই হোক, এইভাবেই কিন্তু কাঁচা কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর ছাড়িয়ে দেখছো টিফিনটাতে রাখছি, ওগুলো আর কি পরে বেটে নেব। আর এই যে সাদা সাদা যে দেখবে খোসাগুলো হয়, ওই খোসাগুলোই কিন্তু বাটলে বেশি ভালো লাগে, খালি উপরটা দিলে আবার ভালো লাগবে না, ওই জন্য ভেতরটাও কিন্তু একটু মানে রাখতে হয়, বুঝলে তো। তো আমি হাঁটতে হাঁটতে ভয়েস দিচ্ছি দিদার বাড়িতে, তো সেই কারণে আমি কিন্তু একটু হাঁপিয়ে গেছি, তো প্লিজ কেউ কিছু মনে করো না। আর ট্রেন যাচ্ছে বলে মাঝে মাঝে তোমরা ট্রেনের আওয়াজ পাচ্ছ, কারণ এখান থেকে তো স্টেশন খুব কাছেই, সেটা তোমরা জানো হয়তো। তো যাই হোক, এর মধ্যে দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ভাবছিলাম ধনেপাতা কুচি দেবো কি দেবো না, কারণ এর আগে আমি কোনো দিনই না ধনেপাতা কুচিটা দিইনি,
তবে এবার ভাবলাম যে না দিই, ধনেপাতাটা মানে হয়তো দিলে ভালোই লাগবে, তো সেই কারণেই দিলাম। তারপর আদা কুচি দিলাম, রসুন কুচিটা এর মধ্যে আর দিইনি, আদা কুচি দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। আদা কুচি দিয়েছি, আমার মা বলে এই যে পকোড়া টকোড়াতে নাকি আদা কুচিটা মুখে পড়লে ভালো লাগে, তো সেই কারণে আদা কুচি দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, হাঁপিয়ে গেছি। তো যাই হোক, তো এবার এর মধ্যে দেব লবণ, হলুদ আর হচ্ছে বেসন। এর মধ্যে আর আর হ্যাঁ, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু, যাতে কালারটা সুন্দর হয়। এতে কিন্তু ঝাল হয় না। আর দুটো কাঁচা লঙ্কা আমার বোন এনে দিয়েছিল, তো দুটো কাঁচা লঙ্কাকে আবার কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। তো এইগুলোই দিয়ে বেশ সুন্দর মানে হাতে করে একদম আটার মতো একটা ডো হয়ে গেছিলো। তো তারপর সেটাকে কেটে কেটে লেচির মতো কেটে গোল গোল করে ভেজে নিয়েছিলাম। তো এই হলো কাঁচা কলার কোপ্তা রেসিপি। আর কারিটা তৈরি করা তো কোনো ব্যাপারই না। ফার্স্টে আলু ভেজে তুলে নিয়েছিলাম, তারপর মশলা কষিয়ে, আলু কষিয়ে, জল দিয়ে, গরম মশলা গুঁড়ো দিয়ে, বড়াগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এই হলো কথা। তো খুব শর্টেই কিন্তু তোমাদের সাথে রেসিপিটা কিন্তু আমি শেয়ার করে নিলাম। তো অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানিও। বন্ধুরা, কি পরিমাণ ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা বলে বোঝাতে পারবো না। তো এতক্ষণে ওই কাঁচা কলার কোপ্তাটা ওটা নামিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে বেশি একটা কিছু শেয়ার করতে পারছি না, তার জন্য সরি। তো কাশি হচ্ছে। তো কাঁচা কলার কোপ্তা ওই যে ওই বাটিতে আছে, ওগুলো পরে দেখাচ্ছি, ঠিক আছে। একবারে সব রান্নাগুলো একসাথে দেখাবো। আর মা এখানে একটা রান্না করছে, সেটা তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এই দেখো, মা এখানে এটাকে একটু খুলছি, এটা কি বলো তো, তো এটা হচ্ছে পুঁই মিটুলি, ঠিক আছে। তো মা এটা এখানে এগুলো ভাজা করছে। এগুলো হচ্ছে আমার এক দিদা এনে দিয়েছে আর কি, তাদের বাড়ি থেকে। তো এগুলো রান্না হচ্ছে পুঁই মিটুলি। আর এক্সস্টটা চলছে বলে মনে হয় একটু তোমাদের আওয়াজ পেতে পারো, ঠিক আছে। আর এখানে আমি ওই কাঁচা কলার খোসা, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা, ঠিক আছে, সব আমি এখানে বেটেছি, বেটে কিন্তু রেখে দিয়েছি। এগুলো একবারে তেলে কালো জিরে আর যদি শুকনো লঙ্কা পাই তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটাকে একদম ভাজা 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 করে নেবো। এটা খেতে কিন্তু হেভি লাগে, ঠিক আছে। এইভাবে এগুলো বেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, রান্নাবান্না হয়ে যাক। রান্নাবান্না করার পর তোমাদের সামনে আসছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাবান্না করে স্নান করেও চলে এসেছি। আর বাসন মাজা, গ্যাস মুছা, ওসব কোনো কাজই কিন্তু আমাকে করতে হয়নি, ওগুলো কিন্তু মাই করে নিয়েছে, ঠিক আছে। আর তারপর আমি স্নান ধান করে চলে এসেছি। আর চলো এবার তোমাদেরকে একটু রেসিপিগুলো দেখিয়ে নিই, কী কী বাড়িতে রান্না হয়েছে আর কি। তো ফার্স্টেই দেখো, এখানে তো ভাত রয়েইছে, আর কালকেকার একটু বাঁধাকপির তরকারি মা করেছিল, তো সেই বাঁধাকপির তরকারিটাই রয়েছে, ঠিক আছে। আর তারপর দেখো, এখানে রয়েছে কাঁচা কলার খোসা, ধনেপাতা সব একসাথে বাটা। তো বিশ্বাস করবে না, এটা এত টেস্ট হয়েছিল, পারলে এভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো হয়। আর কাঁচা কলার কোপ্তা নিয়ে তো কোনো কথাই হবে না, ওটা তো খুব ভালো হয়েছিল। সত্যি কথা বলতে আমি নিজেই ব্লেসড আর কি, যে এত ভালো হয়েছে। তো অ্যাকচুয়ালি যতবারই বানাই এটা এত ভালো হয় আর কি। আর পুঁই মিটুলিটা মা প্রথমবারই বলতে পারো রান্না করলো, বেশ ভালো হয়েছিল খেতে। এটা যে এত ভালো খেতে লাগে সেটা আমি কোনোদিনও জানতাম না। তারপর দেখো, আমি রেডি হয়ে গেছি এখানে, কারণ দিদার বাড়িতে ভাবলাম একটু তরকারি দিয়ে আসি যা যা রান্না হয়েছে। তো সেই কারণে আমি এখানে রেডি হয়ে দিদার বাড়ি এখন রওনা হচ্ছে। আর ফোনটা নিয়ে যেতে পারছি না, ফোনটা থাকছে বাড়িতেই। ফোনটা বাড়িতে থাকুক, মারা একটু পরে যাবে, তারপর ওখানে তোমাদের সঙ্গে আমি কিন্তু ভিডিও শেয়ার করব, ঠিক আছে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো, কেউ কিন্তু একটু অংশ কাট করো না। সবাই কিন্তু ভালো থেকো। তো দিদার বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হলো। তো কথা ছিল যে দিদার বাড়ি থেকে মানে দিদার বাড়িতে তরকারি দিয়ে, যা যা তরকারি পাতি আছে দিয়ে বাড়ি চলে যাব। তো তারপর হঠাৎ করে মা বলল, আমাদের আজকে অ্যাকচুয়ালি পাতালেশ্বর যাওয়ার কথা ছিল। তো তারপর হঠাৎ করে মা বললো, না থাক, পাতালেশ্বরে অনেক ভিড়, আজকে কোনো দরকার নেই যাওয়ার, দিদার বাড়িই যাই। মানে দিদার বাড়ি তুই যা, ওখানে থেকে যা, আমরাও যাচ্ছি। আমার তো আর জানো পরীক্ষা পড়াশোনা এখন নেই, আপাতত ছুটি। আর বোনেরও আজকে আর পড়া নেই। তো মা বললো যে যা,
দিয়ে আমরাও যাচ্ছি, দিয়ে একবারে বিকেলবেলায় আসবো হাঁটতে হাঁটতে। তো এরকম কিছু একটা বললো, তো আমি এই যে সাইকেলটা নিয়ে আগেই চলে এসেছি তরকারি পাতিগুলো দিব বলে। আর দিয়ে হচ্ছে গিয়ে দাঁড়াও একটা মিনিট, তো দিয়ে হচ্ছে গিয়ে আমি তাই চলে এলাম। তো তারপর মাও এলো, আমি এসে অনেকক্ষণই বেশ আছি মানে। আর এই ফোনটা না আমার আনা হয়েছিল না, ওই জন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমিও আছি অনেকক্ষণই হলো। তো এবার এসে বলছে ওরা নাকি পাতালেশ্বরও যাবে। তো দেখো আমি মানে টুকটাক তরকারিটা দিব চলে যাব বলে এই জিনিসটা পরে এসেছি। এটা মানে কোনো মতেই ওই পাতালেশ্বর যাওয়ার মতন জিনিস না। তো সে কারণে আমি আর যাব না, এরা গেলে যাবে, মানে কেউই আর যাচ্ছে না, বুঝতেই পারছো। তো সব কিছু তো আগে থেকে বলতে হয় বলো, হুট করে বলে কি আর হয়। এই যে আমার বোনের একটু চোখে ইনফেকশন টাইপের হয়ে গেছে, আমারও হয়েছে, ওই চোখ উঠে না কি বলে টাইপস অফ ওরকমই কিছু একটা হয়েছে। এখনও কি হয়েছে আমাদের বোঝা যাচ্ছে না। ওর তো এই চোখটা পুরো ফুলে গেছে, আর আমারও মোটামুটি ফুলাই আছে, দেখাতে হবে না। তো এই আর কি। তো চলো, আর একটা এখন কাজ আছে, সেই কাজটা করব, যেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো। দিদা অনেকক্ষণ আগেই বললো বুঝলে বন্ধুরা, যে একটা কাজ করতে। তো আমি দেখলাম ফোনটা যতক্ষণ না আসছে সেই কাজটা আমি করব না। তো আমি কিসের মধ্যে দিয়ে ঢুকলাম দেখো, ওইদিকে ফাঁকা রাস্তা থাকতে আমি, হ্যাঁ এটাই হচ্ছে আমি, আমার মতো মাথা মোটারা এরকমই করে। হুম হুম, সে তো সবাই জানবে। তো এই যে এই ফুলটা দেখো বন্ধুরা কি দারুণ। তো এই ফুলটা তুলবো কেন, ঠিক আছে? এই যে কেন তুলবি, এটা তুলতে বললো, এই যে কি দারুণ দেখো। আরে তুই ডগা সময় তুলতে পারলো না ছুরি। ও ও ঠিক আছে, কোনো ব্যাপার না, ফুলটা তুলেছে। তো ফুল তোলা নিয়ে কথা তুললাম। আর এই যে এখানে আরো কুড়ি আছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ কি? এই যে এখানে ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা ঘরে যাই, দিয়ে এটা কি করছি সেটাও তোমাদেরকে দেখাই। আচ্ছা চলো, ফোনটা কাটবো না। কি কি খাবার? চলো বন্ধুরা, মা আমাকে কি টেস্ট করতে ডাকছে। আর এটা ঠাকুরকে দেব এই ফুলটা। আগে সরো, একটা কাজ করব। হ্যাঁ দিদা বলেছে দিতে। হ্যাঁ আজকে মঙ্গলবারও আছে আর কি। তো এই যে বজরংবলীর ছবি এখানে দিব, এটা এই যে। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। এই ফুলটা দিদা আর কি ভোরে পুজো দিয়েছে, তো মানে দেখতে পাইনি, তো আমাকে বললো তুলে দিতে, তো দিলাম। চলো দিদার কাছ থেকে কি আর আচারও খেয়ে নিলি, তো লজ্জা লাগে না? কিসের লজ্জা? আমাকে ছেড়ে ছেড়ে খাচ্ছিস, কিসের লজ্জা? কিসের লজ্জা মানে? তো তুই তো কালকে এলি না পড়ার চক্করে। হ্যাঁ তো আমার পড়া থাকলে আমি কি করে আসবো? বললেই হলো। আর এখানে দেখো দিদা, কেন আগে আমি দেখবো? ও আচ্ছা, ও আচ্ছা, আরে আবার এই সাইড থেকে আসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি উপরে ক্যামেরা তুলে রাখি। এই আকাশ দেখা, হ্যাঁ আকাশ। আরে ফুলগুলো দেখা, কত সুন্দর ফুল হয়েছে, ছোট ছোট ফুল। হলো। এই দেখো বন্ধুরা, দিদা এখানে আচার করছে এখনো, মানে এটা রোদ পাবে কয়েকটা দিন, এই যে। তো এখনো রোদ কিন্তু পাইনি, এটা মানে তৈরি হতে এখনো সময় লাগবে। আমার আচার করতে আমি বলছে তুই নিয়ে বসে থাকবি রোদে 1 মাস, এটা কোনো কথা? সেটাই তো, আচার খেতে ইচ্ছে করলে বলবো না? একমাত্র দিদা আমাদের, তাই না? আমার চশমাটা বোঝা যাচ্ছে না। চলো বন্ধুরা তোমাদেরকে এই যে সজনের ফুলগুলো দেখাই, কি কত ফুল হয়েছে এখানে, তোমাদেরকে কি বলবো। ঠিক আছে, কিন্তু এখানে পাড়ার কেউ নাই জানো তো। এ দেখো প্রচুর, মানে একদম আমি তোমাদেরকে কতটা ক্যামেরায় তো খুব একটা ভালো আসে না, ওই জন্য সামনের গুলো পারা যাবে তো, হয়তো দিদা পারবে কোনোদিন। তো
এই সবগুলো একবারে সাদা হয়ে, জানো তো তোমরা, আমি জানি না কতটা ক্যামেরায় বুঝতে পারছো, এটা একদম সাদা হয়ে, কিন্তু এখানে পারা যায় না, এটাই হচ্ছে সমস্যা। আর খুব একটা দেখছি এখনো পড়েও না, ঝড় বৃষ্টি হলে তবেই তো পড়ে, তার আগে তো পড়ে না। তো এখানে একদম সাদা হয়ে থাকে যখন পড়ে। এটা এখনো ওই দুই একটা যদি তোমাদেরকে দেখায়, এ দেখো একটা পড়ে। তো এই হলো ব্যাপার। আর দেখো দিদাদের এই যে লঙ্কা গাছটা, এখানে কিন্তু প্রচুর লঙ্কা হয়, ঠিক আছে, মানে অনেক দিদা তুলেওছে, প্লাস প্রচুর ফুল আসে, ফুল থেকে লঙ্কাও হয়। প্রচুর একটা লঙ্কা দেখাতো, বন্ধুদেরকে দেখাই। একটা দেখলাম আমি, জানিস তো, তো দিদা যেহেতু তুলে নিয়েছে, এই দেখো লঙ্কার ফুলগুলো দেখো, এই দেখো, এই তো কই, এই যে ওটা, এই দেখো, এই যে লঙ্কা এখানে, এই দেখো এখানে দুখানা, ও ওখানে তো একবার ঝাঁকে ঝাঁকে দেখো। তো এইসব লঙ্কাগুলো দিদার যখন একবার মানে কি বলবো ঘরে থাকে না, তখনই তুলে, ক্রাইসিস লাগে তখনই। এই দেখ এখানেও আছে এগুলোতে, এখানে ফুলও আছে কতগুলো, হবে। এই হলো ব্যাপার। চবাড়ি নিয়ে, হ্যাঁ তুলো না, তারপর দিদা যা আর কি হবে, দিদা তোলে একটা, তোল একটা, তার বেশি তুলবি না। দেখি কেমন তুললি, হাতে হাতে দিলি। না আমি ওরকম, কিন্তু এটা আরো থাকতো, কিন্তু এটা আরো মোটা হতো, এত মোটা হতো, ওটা 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 ঘরে রেখে হবে মোটা। নে ধর, আমি তুলিনি কিন্তু, দিদা ঝাড় দিবে, ওটা তুমিই খাবা। আর চলো তোমাদেরকে ওদিকটায় দেখাই। এই দেখো এখানে এই পাটটাতে ঠিক একবারে সাদা হয়ে না, কিন্তু এগুলো কি বলতো, এগুলো পারা যাবে না, এগুলো যদি পারা হয় তাহলে ডাঁটা হবে না। আর সামনে এখানে এই গাছটাতে এই একটাই গাছ যেটা ডাঁটাগুলো একটু পাড়ার মতন হয়, মানে দিদাদের ঘরের কাছে ফুলের থেকে কি ডাঁটা খেতে সুন্দর লাগে নাকি তাই। আর এই তো ইঁচড় তোমাদেরকে পরে দেখাবো, ইঁচড় হয়েছে মনে হয় গাছটাতে অনেকগুলো, কিন্তু ওগুলো পরে দেখাবো, ঠিক আছে। আবার আমি তো এখন ব্লগিং করছি, তো যখন আসবো আবার তখন দেখাবো। ইঁচড়টা এখন থাক। আর আমের মুকুল যদি তোমরা দেখো না, অবাক হয়ে যাবে, প্রচুর মুকুল। কিন্তু এত কি আম হবে, আমার তো মনে হয় না এত আম হবে, মানে যত মুকুল হয়েছে আমার মনে হয় না তত আম হবে। দেখো এই গাছটাই দেখাবো খালি, কারণ অন্য অন্য মানে প্রচুর আম গাছ এখানে, মানে সেটা নিয়ে কোনো মানে কথা নেই, কিন্তু এই গাছের যে মানে গাছটা, সেটাতে রোদ পড়ছে। আর তোমাদেরকে এটাই ওই জন্য ভালো করে, প্রচুর ভর্তি মুকুল, দেখো দেখো কি দারুণ লাগছে না, দেখতেও হেভি লাগে, মানে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। কোনগুলো মুকুল, কেন গাছে দেখছিস না হলুদ হলুদ গুঁড়ো, এতগুলো, হ্যাঁ যত হলুদ আছে সব, হ্যাঁ তাই তো বলছি, এবার প্রচুর মুকুল, কিন্তু মনে তো হয় না এত মুকুল থাকবে, সব ঝরে যাবে মনে হয়। এই তো ঠিক বলছিস। হ্যাঁ কি বকছিস তুই, আমার বোনটা না গেছে, এখানে এগুলোতে আছে, কিন্তু এগুলো ক্যামেরায় দেখা যাবে না, ওটা ভালো দেখছে না, ওটা ভালো দেখা যাচ্ছে, এই জন্য ওটাই দেখালাম। এত কি করে হয়। তো তোমাদের এখানে যা যা দেখানোর ছিল সবই মোটামুটি দেখালাম। আছে কি কি মশা গলে গলে মুখে লেপে কালা কালা চশমা, গানটার মানে কি আমি জানি না, গিয়ে দিচ্ছি। গোড়ে মানে কি, সাদা 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 মুখে কালো কালো চশমা, এরকম গোড়ে মানে না কালো, কে জানে, আমি জানি না গোড়ে মানে সাদা না কালো। তো যাই হোক, আর ওইদিকে এই যে তো চলো বন্ধুরা এবার ঘরে যাই, সবই তো তোমাদেরকে দেখালাম, আর দেখি কতক্ষণ থাকি, তারপর এখান থেকে আবার বাড়িও যেতে হবে। একটা জিনিস খেয়াল করো, আমার এই যে চশমাটা আছে সেটা কিন্তু ওর এই যে জামা আছে, তো সেটার সাথে পুরো ম্যাচিং। পরে দেখ দেখি কেমন লাগে দেখতে, দেখো এবার একদম ঠিক আছে তাই না, ঠিক মানুষের কাছে গেছে, একদম একদম ড্রেসের সাথে ম্যাচিং। হ্যাঁ আমাকেও দাঁড়া, আবার মা ডাকছে আমাকে, বন্ধুরা দাঁড়াও, তোমাদেরকে আগে আমি চশমা পরে দেখাবো নিজেকে। মশা, এই যে আমার এই যে কালো প্যান্ট, কালো চশমা, এবার আমাদের ঠিকঠাক না, এতক্ষণ আমাদের সব ভুলভাল হয়েছে, উল্টো উল্টো হয়েছে। এটা পাওয়ার চশমা, আমি পরবো না।
এরকম মশা এক্ষুনি খেলো আমাকে না, প্রচন্ড ও পজিটিভ ব্লাড গ্রুপ তো মানে হ্যাঁ আমাদের দুজনে ও পজিটিভ, তো প্রচন্ড প্রচন্ড মশা কামড়ায় আমাকে। ওকে কত আমি জানি না, আমাকে খুব কামড়ায়। তো জানো এই চশমা পরে আমি কিছু দেখতেও পাচ্ছি না, চশমাটা তুই নে, আমার চশমা আমাকে দে, দিয়ে ঘরে যাই, আর ভালো লাগছে না বাইরে থাকতে। আমি গুড় মাখিয়ে দিলাম রোদে, তোরা আসিস বলে আমি নামাইতে বললাম, আজকে তো রোদটাই তো পেলাম। আমি একটু খেয়েছি, টক লাগছিল। তাই হ্যাঁ, তাহলে আরো গুড় দিতে হবে নাকি? না শুকালে মিশবে। তাই হবে, ভেতরে না গুড়গুলো, মানে আমি তো উপর থেকে তুলে খেয়ে রেখেছি। মামা তো বললো যে একটুখানি ওই একটা দে পুচে, এগুলো টকটক হলেই খেতে ভালো লাগবে। এগুলো একটা দে। হ্যাঁ টক টক দিলেই তো ভালো লাগে বেশি। ইয়েলে এরকম থাক, হ্যাঁ না দিদা মিশবে, মানে ভেতরে গুড়টা আছে, হ্যাঁ। আমি উপর থেকে খেয়ে রেখেছি। কোনদিন এভাবে কুল খাইনি, সত্যি বলছি দিদা। তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখন এডিট করে দেখলাম যে অনেকটা বড় হয়ে গেছে, মানে 25 মিনিট মতো হয়ে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, হ্যাঁ। তো আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে আমি শ্যুট করি, কারণ এবার আমার দেখো ঠিক নেই কালকে কি ভিডিও শ্যুট করব না করব। আর যেহেতু অনেকটা বড় হয়ে যাবে আমার কিন্তু ভিডিও দিতে অনেকটা প্রবলেম হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও আমি এই পর্যন্তই শেষ রাখছি। তো আবার কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসবো। আর প্রত্যেক দিন আমার চ্যানেলে চোখ রেখো, প্রত্যেক দিন আমার ভিডিও আসবে, ঠিক আছে? তো পুচু টাটা করে দাও। আর ওই যে ও অমলেট খাচ্ছে, হ্যাঁ আমিও খেলাম, টাটা।